রাত্রিবেলাতে দেখেন শুধু জুতা আর জুতা দেখা যাচ্ছে। জুতার বাহার। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার গরুর মাংস রান্না হবে। তার জন্য আমি পেঁয়াজ রসুন ছোলাই নিতেছি। মেহমানরা আসছে, তো মেহমানদেরকে তো খেতে দিতে হবে। তাই তো আমার পেঁয়াজ রসুন ছিলানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে শিলপাটায় বেটে নিতেছি। পাটায় বেটে তরকারি রান্না করলে কিন্তু খেতে অনেক মজার হয়। তো তার জন্য আমরা শিলপাটায় বেটেই রান্না করি। তো এই তো আমি আদা রসুনগুলো বেটে নিতেছি ভালোভাবে। এতে দেখুন আমার সবগুলো বাটা হয়ে গেছে। এদিকে আমি রান্না বসাইছি। তো প্রথমে আমি পেঁয়াজ মরিচগুলো ভেজে নিতেছি। এখন আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপর দিয়ে দিলাম দারচিনির বাটা। তো এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে তারপর সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতেছি। এতে দেখেন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো এখানে দিয়ে দিব। মাংসগুলো দিয়ে আমি এগুলোকে নাড়াচাড়ি করে তারপর ভালো মতন কষিয়ে নেব। আমাদের ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এই তো আমি মাংসগুলো দিয়ে তারপর নেড়ে চেড়ে নিয়েছি। এখন এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। এতে দেখেন আমার মাংসগুলো কষানো হয়ে গেছে। কত সুন্দর রং বেরোইছে দেখেন। তো এদিকে আমি আবার পেঁপে বুজুরি কেটে নিয়েছি, একটু পেঁপে ভাজি করব। এই তো মাংসগুলো ভালো মতন কষানো হয়ে গেছে। এখন আমি এগুলোতে পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপর ভালো মতন জাল করে নিব। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে তারপর ভালো মতন জাল করে নিব। এই তো এদিকে দেখেন আমি পেঁপেগুলো ভাজি করে নিতেছি। তো আবার আজকে প্রচণ্ড বৃষ্টি হইতেছে। এদিকে দেখেন প্রচণ্ড বৃষ্টির মধ্যে রান্না করতেছি। এতে দেখেন আমার রান্না হয়ে গেছে। গরুর মাংসগুলো কত সুন্দর কালার দেখতে, খেতে তো অবশ্যই অনেক মজার হবে। তো সব মেহমানরা
খাওয়া শেষে আপনাদের ভাইয়া খাইতে বসছে। আমাদের ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।